গুড মর্নিং। আমি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে সোমবার, শ্রাবণের শেষ সোমবার। তো দেখো কি সুন্দর মালা গেঁথেছি। অনেক ফুল আজকে মা নিয়ে এসেছিল তুলে। আকন্দ ফুল পেয়েছে, ধুতরা ফুল পেয়েছে, তারপরে এই করবী, হলুদ, সাদা, তারপরে অপরাজিতা। মানে আজকে শিব ঠাকুরের যত প্রিয় ফুল আছে কি না, সব ফুলই পেয়েছে। তো সুন্দর করে আমার এইভাবে থালাতে সাজিয়ে দেখতে এত ভালো লাগে, আর পুজো করতে তো অবশ্যই খুব ভালো লাগে। তো সমস্ত কিছু আমি গুছিয়ে পুজো করে মালা গেঁথেছি এবং মা এরপরে পুজো করবে। তো আমি একটু আজকে পুজোটা শেয়ার করলাম, যেহেতু আজকে শেষ সোমবার, তো তার জন্য একটু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আর পঞ্চামৃত করেছি আজকে, মানে আজকে আমার ঠাকুমা সকালেই দুধ পাঠিয়েছে। আর মা আজকের ঠাকুরকে প্রসাদে দিয়েছিলাম ওই গোটা ফল, আম, শশা, কলা। আর বাবা মিষ্টি পাঠিয়েছিল মাখা, আর ওই কি যেন ছোলা গুড়, মুগ। তো সমস্ত কিছু দিয়ে সাজিয়েছি। নকুলদানা তো বাবার খুব প্রিয়, কিছু না পেলেও সবাই নকুলদানা দিয়ে কেউ যদি পুজো করে সেটাও হবে আর কি। পঞ্চপ্রদীপ আজকে সাজিয়েছি, আজকে কর্পূরের আরতি, পঞ্চপ্রদীপ, ঘিয়ের বাতি। তো সমস্ত কিছু দিয়েই আজকে বাবার মাথায় কালো তিল আর আতপ চাল এই দিয়ে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। কারণ কি পুজো করতে টাইম লাগে, তো তার জন্য আগে এরকম গুছিয়ে নিলে তাহলে মানে পুজো করার সময় এটা পেলাম না সেটা পেলাম না আর মনে হয় না আর কি। আর দেখো পান গোটা সুপারি সমস্ত কিছু এইভাবে গুছিয়ে মানে পুজো করতে আমার খুব ভালো লাগে। তো তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর বাবার পুজো বলে মানে মহাদেবের পুজো বলে কথা, মহাদেব এত কিছুও চায় না। তো মহাদেব একটা বেলপাতা আর পঞ্চামৃতেই সন্তুষ্ট, কিন্তু তাও বাবার জন্মমাস বলে কথা, অনেকে অনেক কিছু করছে, কিন্তু যতটুকু পারলাম মানে ভক্তি ভরে মন থেকেই পুজোটা করেছি আর কি। তো আমি মনে করি আমাদের হৃদয় মন্দিরে মানে মনে অন্তরাত্মা যিনি বসে আছেন, এই আত্মা শুদ্ধি করে, মন শুদ্ধি করে মন্দিরে যাওয়ার আমি তো মনে করি কোনো দরকার নেই। কারণ ওখানে ঠাকুরমশাই কী পুজো করে না করে সেটা ওনার ব্যাপার। তো আমি মনে করি যে ভক্তি ভরে নিজের হাতে পুজো করাটাতে সব থেকে ভগবান খুশি হন আর কি। যে যেইভাবে মানে বাড়িতে যেভাবেই পুজো মানে করো না কেন, যদি একটা বেলপাতা দিয়েও পুজো করো, মানে ভাব যদি থাকে, বলা হয় যে যে কোনো পুজোতে আগে ভাব ভক্তিটা থাকতে হবে। আমি ডালা সাজিয়ে দিলাম, তো আমি ডালা সাজিয়ে সেজেগুজে মন্দিরে আমরা চলে গেলাম। অনেকেই আছে মানে তারা দেখে আর কি আমাকে কে দেখলো কি না দেখলো, ওই সাজটাই ভগবান তো আর মানে হ্যাঁ অবশ্যই মেয়েদেরকে সাজতে হয়। তো আমি একটা কথা বলছি, অনেকেরই এখন মানে যদি বললাম না ওই সমস্ত কিছু নিয়ে শুধু মন্দিরে আমরা ছুটছি কিন্তু ভাব নেই, ভক্তি নেই। যে ব্রাহ্মণও পুজো করছে, আমি জানি না এখন ব্রাহ্মণদেরকে বলা উচিত নয়, কোন ব্রাহ্মণ কতটা নিষ্ঠাভাবে পুজো করছে সেটা কেউ জানে না। তো সেখানে আমি বলবো কি নিজের মনে যে ভক্তি ভরে নিষ্ঠা করে কেউ ভালোবেসে, যেমন আমরা মা বাবাকে সেবা দিই, আমরা বাড়ির আমার কারুর হয়তো স্বামী সন্তান, তো যেমনভাবে আমরা তাদের আদর যত্ন করি সেবা দিই, আমি বলবো এইটুকুই, ভগবানকেও ওই স্বামী সন্তানের মতো বা মা বাবার মতো ভালোবেসে একটা বেলপাতা যদি বা একটু নকুলদানাও দেয়া যায়। আমি বলবো নকুলদানা তো আমরাই প্রতিদিন একঘেয়েমি আমরা নকুলদানা খেতে পারি না, তো সেখানে ভগবানকে শুধু একটা নকুলদানা আমরা দিয়ে দিই, কিন্তু আদৌ কি সেই ভোগটা আমরা পুজো করতে হয় করি, কিন্তু যেটা আমরা করব সেটা যদি করার মতো না করি সেই কাজের কোনো মূল্য থাকে না। আমি বলবো কাজ যে কোনো কাজই, সেটা 5 মিনিট হলেও সেটা যদি একটু ভালোবেসে ভক্তি ভরে পুজো করা যায়, সেটাই মনে হয় মনে শান্তি। আগে তো মনকে শান্তি করতে হবে, মন যদি শান্তি হয়, নিজে শান্তি পেলে এই জগৎ শান্তি এবং জগৎকর্তা যিনি বসে আছেন তিনিও শান্তি পাবেন। তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আর এই জন্যই বলি যে আমাদের মনে যে অন্তরাত্মা যিনি বসে আছেন সবার মনেই, তো আগে তাকে শুদ্ধ করতে হবে, তাকে পবিত্র করতে হবে, তারপরে তো পুজো। পুজো তো একটা ভাবের জায়গা, ওখানে লোক দেখানো পুজো হয় না, আমি তো করতে পারি না। আর আমি এই পুজোর সময় ভিডিও
তো আমার করা একদমই পছন্দ নয়, তাই আমি পুজোটা নিজেই করেছি। তো মা পুজো করছে সেটা একটু শেয়ার করলাম। কারণ কি, পুজো একটা ভাবের জায়গা, একটা ধ্যানের জায়গা। তো সেখানে আমি ক্যামেরা অন করে দেখাতে চাই না, কিন্তু এখন ভিডিওর খাতিরে তো দেখাতেই হয়। তো আর এই ভিডিওর মাধ্যমে অনেকে অনেক কিছু জানে না, তো সেইগুলো বললে তাদেরও ভালো লাগে। তো সেটার জন্যই শেয়ার করা আর কি, আর কিছুই নয়। এখন আমরা মানে বেশি কি বলবো, পুজো-টুজোতে টাইম দেওয়ার থেকে মানে ফোনে বেশি আমরা টাইম দিই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ। তো মানে কি বলবো, এটাতে ওতে না টাইম দিয়ে আমরা যদি নিজেরা মানে এই ঠাকুর দেবতা পুজোতে যদি আমরা নিজেরাই ঠিক না হই, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে বা আমাদের নেক্সট মানে পরের জেনারেশানকে কীভাবে মানুষ মানে তৈরি করব? আমাদেরকে আগে নিজেকে ঠিক করতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, কোন কাজটা করলে আমরা ভালো থাকব, কি আলোচনা, কোন চর্চাতে আমরা ভালো থাকতে পারি। তো আমি বলব, পরনিন্দা পরচর্চা না করে আর এই ফোনে বেশি টাইম না দিয়ে পুজো আর্চা করলে মন শরীর সমস্ত কিছুই ভালো থাকে। এবং এই পুজোতে অনেক কিছু কি পেলাম না পেলাম সেই নিয়ে স্বার্থ নিয়ে আমি তো কোনো দিন পুজো করি না। আমি মনে করি পুজোতে আমি শান্তি পাই, তো তার জন্যই পুজো করি। তো এতে কি হয়, সবসময় মনে যেই সততা বোধটা থাকে, যারা ভালো পুজো করে দেখবেন মন থেকে পুজো করলে তাদের মধ্যে তারা অসৎ কখনো হতে পারবে না, মানে খারাপ কাজও করতে পারবে না, এই আর কি। তো তার জন্যই তো মা এই যে দুধ দই সমস্ত কিছু দিয়ে আগে স্নান করাচ্ছে, তো তারপরেই পুজো করবে আর কি। তো আজকে ক্যামেরা আমার মেমোরি ফুল হয়ে যাওয়ার জন্য আমি পুজো পুরো শেয়ার করতে পারিনি, অনেক জ্ঞান দিয়ে দিলাম। আর কি বলবো, যে সবাইকেই বলবো, ভক্তি ভরে মন থেকে একটা বেলপাতা দিয়ে ভগবানের সেবা করলে তাতে ভগবান সন্তুষ্টই হন। মন্দিরে যাওয়ার কোনো দরকার নেই। আমাদের এই বাড়িই হচ্ছে সবথেকে বড় মন্দির, আমাদের মনেই মন্দির, মনই মন্দির। তো সেখানে ভালো মন্দ যে মনে অন্তরাত্মা বসে আছেন, আমরা ঠিক করছি কি ভুল করছি কাউকে বলার দরকার নেই, নিজের কাছে প্রশ্ন, নিজের কাছেই উত্তর। তো সেখানেই সমস্ত কিছু পাওয়া যায়। আর আমি এই পুজো করেই আমি খুব ভালো থাকি আর কি। তো তার জন্যই আমি পুজোটা খুব ভালোভাবে নিজের হাতেই ভক্তি ভরে করি। আপনারা মন্দিরে যাবেন গিয়ে দেখবেন যে কোনো কিছু পুজোতে একটা মিষ্টি দিলেও তাতেও পয়সা। সব কিছুতেই এখন পয়সার উপর তো আর পুজো নির্ভর করে না, মানে পুজোর উপর পয়সার উপর সমস্ত কিছু হয় না। তো সেখানে আমি মনে করি সমস্ত কিছু আমি সাজিয়ে যদি পুজোটা আমরা নিজেরাই করি, তাতে তো কোনো সমস্যা নেই, তাতে বরং আপনার উন্নতিই হবে। তো আর এই কি বলবো, এইভাবে আপনারা পুজোটা করুন আর কি। মহাদেব তো মানে কি বলবো, মহাদেব অল্পে সন্তুষ্ট। তো উনাকে শুধু বেলপাতা আর পঞ্চামৃত দিলেই উনি তাতেই সন্তুষ্ট। ওনার বেশি ভগবান বেশি কিছু চায় না, শুধু চাই একটু ভক্তি, একটু ভাব, আর কিছুই চাওয়ার নেই। আপনারা সারাদিন তো সংসারের জন্য অনেক কিছুই করছেন, সংসার কি আপনাকে মূল্য দেয়? কেউই দেয় না। এসছি একা, যাবো একা, শুধু মায়া জালে আমরা আবদ্ধ। একটু ভেবে দেখবেন, এইগুলো যদি কেউ বুঝে যায় কি না, তার জীবনে আর কোনো কষ্টই তাকে ছুঁতে পারবে না। সে মানে কি বলবো, তার সমস্ত কিছু থেকেই সে মুক্ত। এইগুলো বুঝতে হবে, তাহলে সবাই ভালো থাকবে, ডিপ্রেশন আর আসবে না, দুশ্চিন্তা আসবে না, কি পেলাম না সেটাও মনে হবে না। এটাই মনে হবে যে ভগবান যখন যা করে মঙ্গলের জন্যই করছে। তো উনি তো আছেন, উনি ভালোর জন্য, আমাদেরকে দেখার জন্য উনারাই আছেন। তো আমাদের চিন্তা আমরা না করলেই হবে। তো একটা কথা আছে না, এটা মহাজনেরই কথাটা হলো ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। কথাটার মাহাত্ম্য হচ্ছে এটাই, যে তোমাকে তোমার কথা ভাবার কোনো দরকার নেই। তুমি যার জন্য এসছো পৃথিবীতে, যাকে কথা দিয়ে এসছিলে যে মানে জন্মগ্রহণ মানব জীবন পাওয়ার পরে আমরা ভগবানের সেবা করব, শুধু তোমারই সেবা করব, তো সেখানে আমরা কি কেউ মানে সেই কথা তো ভুলে যাই। তো এই জন্যই বলছে যে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তুমি ভাববার জিনিস ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। তো তুমি তাকে ভাবলেই তোমার সব ভাবনা হয়ে যাবে আর কি, আর কাউকে ভাবার কোনো দরকার নেই। তো এই জগৎ সংসারে এসেছি তার জন্য, তো তার দয়াতেই আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আর কি। তো সেই জন্য আমি সবাইকে এইটুকু বলবো, মানে ভিডিওর মাধ্যমে, তো পুজো এই ভগবান সেবাটা
সৎ পথে থেকে সৎভাবে সৎ গুরুর আশ্রয় নিয়ে মনকে শুদ্ধ করে ভগবানের সেবা করতে হবে সবাইকে। তাতে আমরা কি পেলাম না পেলাম সেই বিচারটা না করে শুধু সেবাটা করি না, তাতে দেখবে এইটুকু বলছি, মনে কিন্তু খুব শান্তি পাবে। পজিটিভ এনার্জি সবসময় তোমার মধ্যে কাজ করবে, যত ঝড়ঝাপটা আসুক না কেন তোমাকে কেউ টলাতে পারবে না। তো এটাই হচ্ছে ভগবানের থেকে পাওয়া। আর আর আমি যেটা বললাম ফোনে, যে এখন ফোন দেখে টাইম নষ্ট, হ্যাঁ ফোন দেখতে হবে, তো দেখার ব্যাপারটাও আলাদা। মানে চোখটা কার কীরকম, আমি দেখছি যে কোথায় কোনটা ভালো কিছু আছে সেটা আমি নেব, আবার কেউ দেখছে অন্য কিছু। তো আমি বলবো সব কিছুতেই ভালো আছে, ফোনটা যে খারাপ আমি তা বলবো না। এই ইউটিউব এসে গিয়ে অনেকের অনেক কিছু উপকার হয়েছে। তো সমস্ত কিছুই করো, সেটা আমি বলবো ভালো কিছুটা করো আর কি, ভালো জিনিসটা নাও, খারাপটা নিও না। তাতেই সমাজ পরিবেশ, একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন, পুরো সমাজটাই আমাদের পরিবর্তন হয়ে যাবে। আর আমি বলবো সন্তানরাকে আমরা বলি খারাপ, তারা তো খারাপ হয় না, আমরা মা বাবারাই ঠিক হইনি এখনও। তো আমরা বাচ্চাকে কি করে মানুষ করব? তো মা বাবা আগে ঠিক হই। আমরা মা বাবারাই তো ফোন নিয়ে বেশি ব্যস্ত, তো ছেলে মেয়ে তো ওই রকম হবেই। তো সেই জন্য আমরা মা বাবারা যদি একটু ঠাকুর সেবা করি, মা বাবাকে দেখেই তো আমি আমার মাকে দেখে পুজো শিখেছি। তো সেটার থেকেই আমার এই ভক্তি জগতে আসা আর কি। জানি না কতটা ভক্ত হতে পেরেছি ভগবানের, তো যেটুকু করি মন থেকেই করার চেষ্টা করি। আর আমি বলবো যে এইভাবে একটা মানে মা যখন ভালো হবে কি না একটা সংসারে, তার পুরো সংসারটাই ভালো হবে। তো ছেলে মেয়েদেরকে ছোট থেকে এই বীজটা বপন করে দিতে হবে। এই ভগবানের সেবা, এই কাজে যখন একটা ছেলে মেয়েকে মানে তাদেরকে ওই জায়গাটাতে যেতে বলা হবে, ভগবান সেবা করতে করতে আপনা আপনি তার মধ্যে ছেলে মেয়ে আর খারাপ হবে না, ওরাও ভালো কিছু ভাবতে শুরু করবে। এটাই হলো ভগবানের আশীর্বাদ। কোনো দিন অসৎ কাজ, খারাপ কাজ কিছুই করতে পারবে না। তার মনে সবসময় একটা মানে যন্ত্রণা হবে আর কি, খারাপ কিছু করতে গেলে 10 বার তাকে কিন্তু ভাবতে হবে। তো যাই হোক, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম, অনেক কিছু বলে দিলাম। যেহেতু কীর্তন শিখেছি, এখনও কীর্তন তো মহাসমুদ্র, কিছুই শিখিনি। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে একটু কথা বলে দিলাম। এইভাবে সবাই একটু ভক্তি ভরে ভালোবেসে, মা বাবাকে যেমন তোমরা ভালোবাসো বা স্বামী সন্তানকে যেমন ভালোবাসো, তেমন আদর যত্নে একটু ভালোবেসে, বিশাল আয়োজনের কোনো দরকার নেই, একটু ভক্তি ভরে পুজো করলেই দেখবে ভগবান সন্তুষ্ট হবে। এবং সংসারেও সবসময় মা লক্ষ্মী সবসময় বিরাজ করবেন। মা লক্ষ্মী থাকা মানে যে কোটি টাকা থাকলেই মা লক্ষ্মী থাকবে তা নয়। কারোর বাড়িতে দেখবে আলু সেদ্ধ ভাত খেয়েও তারা খুব খুশিতে আছে, তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, সেখানেই মা লক্ষ্মী বিরাজ করছে। তো চলো আজকের মতো টাটা, আগামী দিন আসছি ভালো কিছু ভিডিও নিয়ে, সঙ্গে থেকো।